সাবর গরুর মধ্যে সুর আইছে, চুরি করতো। সাবর গরু সুর ঢুকছে, চুরি করতো। সুরে তো কিছু নেওয়ার অন্য উদ্দেশ্য নয়। আল্লাহর ওলির যখন ধ্যান করছে, বেড়া লাগি গেছে, দরওয়াজা অটোমেটিক বন্ধ, সুর তো বার হইতে পারে না, যেদিকে যায় দরজা বন্ধ, বারণই যায় না, করছে বিবাহ। সাহেব উঠছই আপনার অজু করতা, নমাজ করতা, দেখুন তারে বাবা কিতো হয়েছে বলে হুজুর আর কই না জানি বিবাহ লটকি গেছি, কিলা লটকিলায় বলে হুজুরে কইবারে সত্য কথা আপনার সামনে হইয়ার আমি ছেলে মেয়ে বুকা তুইয়া ইসলাম চুরি করবার লাগিয়া আপনার ঘর আল্লাহওয়ালার ঘর চুরি তাইলে বিপদ হয়, মহান ভাবিয়া ইসলাম আপনার ঘর ফত বেড়া লাগিয়ে গেছি, বারোইতাম হারিয়া না, এখন তো বড় বিপদও পড়ছি বলে আচ্ছা ঠিক আছে বালা করছো, আমার ঘর চুরি তাইছো খানি লাগে। আল্লাহর ওলিয়ে কিছু তো এদিকে দিলা, আর যেমনে তওয়াজ্জু আপনার নুরানি তওয়াজ্জু ডালিছইন, তো সৌফুর নজর ডালিছইন, লগে লগে সুর বেটা আপনার আইসিল সুর হইয়া গর্তাই বারইছে ফির হইয়া। আল্লাহর ওলির তওয়াজ্জু ভরি যাওয়ার কারণে, কামিল ব্যক্তির তওয়াজ্জু ভরি যাওয়ার কারণে আল্লাহর যাতে জীবনের সব বেয়াদবিরে মাফ করিয়া লগে লগে ওলি বানাইয়া পার ভরি দিছে। এটার নাম কি বলে? ওলি আপনার আতাই, কেউ চাইলে বানাইতে পারে। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আয়াতুর তাফসীর, তাফসীরে নয়মির মধ্যে আনন, আয়াতুর তাফসীর, তাফসীরে নয়মির মধ্যে আনন। ঘটনা আরো ভিন্ন জায়গা আমি আলোচনা করছি, আইজ প্রয়োজনে আনছি। আল্লাহর ওলি হযরত বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি রাস্তা দিয়া যাইরা পাইলা এক মহিলা খালি কান্দে, জিজ্ঞাসা ফরমাইলা কোন এক মুরিদ দিয়া, বাবা জিজ্ঞাসা করো মেয়েটা মহিলাটায় কান্দে কেনে? জিকার করার বাদে মহিলা তেড়া উত্তর দে। আল্লাহর বান্দা গিরিয়া জিজ্ঞাসা করেন, মাগো সমস্যা থাকলে খাও। আমরা বাবা হযরত বলবী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী কত বিপদিরে উদ্ধার করছেন, কত আমার বেফতিরে পথ দেখাইছেন, কত গরিবরে দৌলত দিছেন, কত মানুষরে কত নমুনায় সহায়তা করছেন। ঠিকানা নাই, তোমার সাহায্য লাগলে তাই করি দিবা। মহিলায় বিস্তারিত ঘটনা কইলা। আল্লাহর বান্দা আল্লাহর ওলির কাছে জানাইলা, হুজুর এই মহিলার কেউ নাই, একটা মাত্র ছেলে ছিল। ছেলের বাড়ি সাইয়া যৌবনের মামলার খায় সাত সমুদ্র ত্যাগ বর্জন করিয়া ছেলেটারে পালন পোষণ করিয়া উপযুক্ত জোয়ান করলা। বিবাহ দিতে নদীর সেই পারের মধ্যে পাত্রী চাইয়া বিয়া দেওয়াত লাগলা। যখন বরযাত্রী বরবধূ সব মামলার রওনা দিছেন বাড়ির দিকে, বিয়া শেষে মাঝ নদীত নৌকা ডুবিয়া সারা মরি গেছেন গিয়া। ওই মহিলায় 12 বছর হয়ে গেছে ছেলে মরা, বধূ বরযাত্রী মরা যাওয়ার 12 বছর। 12 বছর তাই মহিলার পেশা হইয়া থাকলো খালি খান্দন, খালি খান্দন। ও হামেশা বেটি ও জায়গা তাই না খান্দনটা তান পেশা। বলে যাও জিকার করো, ছেলে যদি জিন্দা হয়ে যায়, বেটি ছেলে পাইলায় 12 বছর মুর্দা ফুয়া জিন্দা হয়ে যায়, আর কান্দিব নি। আল্লাহর বান্দা পীর সাহেবের শিষ্য মুরিদ আইয়া ফরমাইল, মাগো আমাদের বাবাজি বলবীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী উনি ফরমাইছেন, গো মা তোমার মোর ছেলে যদি জীবন পাইলায় তাহলে তুমি আর কান্দিবাইনি। বলে বাবা বুকাশির বুক যদি নিবারণ হয়ে যায়, পিয়াসির পিয়াস যদি নিবারণ হয়ে যায়, আর কান্দেনি। বাবাজি কইও যদি ছেলে জিন্দা হয়ে যায় আমি আর কানবো না। মন গড়া মাত্র তাফসীরে নয়মি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। আয়াতুর তাফসীর তাকিয়া আপনার সামনে মাতানছি। আল্লাহর ওলি আপনার যখন খবর জানাইলা, যখন মহিলার পক্ষতাই ফিরিয়া খবর পাই, প্রকৃত ওলি যারা আল্লাহর বিধানিন আউলিয়াহু ইল্লাল মুত্তাকুন। ওলি তো এরা যারা অন্তর আল্লাহর ডর আছে, যারা মুত্তাকি পরহেজগার, এরা হইয়া থাকলো অলি। প্রকৃত অলিরা নাওজিয়ে থাকে না, এরা 24 ঘন্টা অজুর হালতে থাকে। পয়লা খাম হইল অলি হলোর, এরা বেউজু থাকে না, অজুর হালতে থাকে। যদি ইমদা জরুরত অজু যায়গি আর ব্যতিক্রময় পানি ব্যবহার করলে তৈয়ম করিয়াও আপনার তৈয়মর হালতে থাকে, এরা নাওজে থাকে না। নাফাক হালতে মাতায় না, ওযু ছাড়া এরা চলে না। যারা সব সময় ওযুর হালতে থাকে, মুত্তাকি পরহেজগার, আল্লাহর কোরআনের দিকে চাইলে দেখা যায় এরা আল্লাহর মায়ার। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ 2 গুণ বিশিষ্ট মানুষরে বালা পায়, তার মাঝে 1 গুণ যারা বেশি তওবা করে, আর 2 নম্বর গুণ যারা বেশি পবিত্রতা অর্জন করে। ওলি যারা এরা হইলা পবিত্র হালত, 2 নম্বর হইয়া থাকলো সুন্নতর পাবন,
তিন নম্বর হইয়া থাকলো আপনার কি বলে এরা সব সময় তওবা জিকির ও তওবার মধ্যে থাকে মুরিদরে এই সবক ফয়লা দিতেও হয় পাক পবিত্র তাকিও হালাল খাইও মিশা মাতিও না কেউরে দুঃখ দিও না নমাজ ছাড়িও না পবিত্রতায় থাকার চেষ্টা নিও সকাল সন্ধ্যায় কমাজ 100 বার তওবা 100 বার দুরূদ 100 বার জিকির করিও সবক দেননি না নাইটা এরা হইয়া থাকলা ওলি এরা হইয়া থাকছে ওলি ও মুসলমান লক্ষ্য করো আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তো হুজুর হালতে আসইনু এখন নামাজ 2 রাকাত নফল আদায় করলা ওলি হলোর তরিকা হইয়া থাকলো আপনি যখন কইন সাহাবা মাল লাগি দোয়া করেন জানি লগে লগে করলে পারেন না কইন জিয়া করমু ইনশাআল্লাহ নীরব নিগুড়ে খলুয়তর সাথে যখন আপনার নীরব নিগুড় সময় হয় নীরব নিগুড় জায়গাও হয় নমাজ নফল আদায় করিয়া তওবা করিয়া কইন আল্লাহ তোমার গোলাম হলে কইছেন দোয়া করবার লাগিয়া তোমার কোন গোলাম কোন বান্দির মন কোন আশা আছে তুমি জানো শরীয়তর জায়েজ তরিকায় তাদের মনের আশা পূরণ করি দিও দোয়া করছে কোন নমুনায় ওযু আছে নীরবতা পালন করছে নিরিবিলি জায়গা চাইছে যেন বউও নাই সন্তানও নাই দুনিয়ার কেউর সম্পর্ক নাই তার আল্লাহর সম্পর্ক ওয়াদা দিছিল আপনার লাগি দোয়া করতো নিরিবিলি জায়গা নিরিবিলি সময় পবিত্র হালতে নমাজ পড়িয়া এর বাদে দোয়া করে আল্লাহ তোমার গুলাম বান্দি হলে দোয়ার লাগি চাইছি না আমি কি দোয়া করতাম কিছু জানি না তারার মনের আশা তুমি জানো শরীয়তর জায়েজ তরিকা মুআফিক তাদের মনের বাসনাটা তুমি পূরণ করিয়ে দিও এজন্য আউলিয়া কেরামের দুয়ার ওসিলায় আমরা কি বলে আকাইনুকা উদ্ধার হয়ে যায় আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি নবীর সুন্নতি তরিকায় 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করেন ও আল্লাহ তোমার বান্দিয়ে 12 বছর তাই ছেলের লাগি কান্দে ওগুর ছেলেকে জিন্দা করিয়ে দিলাও না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায় আমার দোস্ত এটা হইল ইলহামি মা ওহির মাত নাই জিবরাইল বা অন্য ফেরেশতা মাঝখানো নাই মুমিনের অন্তর ওলির অন্তরের মধ্যে ইলহাম আইয়া থাকে মুফতি সাহেবদারও আছে আমি বানা উঠি মাত মাতিয়া না হে আল্লাহর বান্দাগান নবী ওগুলোর সঙ্গে আল্লাহ ওহির মাধ্যমে মাতই প্রকৃত মুমিন ওগুলোর সঙ্গে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইলহামের মাধ্যমে মাতই আল্লাহর ওলি ওগুলোর ইলহাম হয় আর আল্লাহ ওলি মিন দুনিল্লাহি অন্তরের মধ্যে ওয়াসওয়াস হয় অন্তরে মাতে মানর অন্তর মাতে দিলের মাঝে 2টি কুটা দুইজন আছেন খুদার বাটা ফেরেশতা আর শয়তান বেটা রয়কে কুতায় কিতাব সাও মুমিনাও ও মুমিনাও রে রিয়াজুল জান্নাত সাইলে আও মানুষের অন্তরের মাঝে 2টা কামরা এক কামরা ফেরেশতা রহমতের ফেরেশতা আল্লাহর নির্দেশে আসেন যারা আপনার অন্তরের মধ্যে ইলহাম আল্লাহর পক্ষ থেকে সুখবরটা আপনার দিলের মাঝে ঢালিয়া দিতা আর আপনার অন্তরের মাঝে আরেক কামরা আছে যেখানে ওয়াসওয়াস দেনেওয়ালা শয়তান রে আল্লাহ জায়গা দিছে তোমার অন্তরের মধ্যে আপনার কুফতে চলার লাগি কুপরামর্শ দেওয়ার লাগি ছোট ছোট মাতহল রে আপনার উত্তোলন করিয়া দে তে মুমিন এবং ওলি যারা এর অন্তর ইলহাম হয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর ওলির অন্তর ইলহাম হয় যে হে আমার দোস্ত আমার ওলি আমার বন্ধু 12 বছর ফুন্না মুর্দা কোন মাসে কোন অংশ খাইছে সাগরের কোন জায়গায় কোন অংশ মিশিছে এটা কি মিলিত করিয়া একত্রিত করে দেওয়া সম্ভব আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের দরবার আল্লাহর ওলি আল্লাহর গোলাম যারা আল্লাহরে রাজি করিলাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের আরে বেজার করতে চায় না এরা চাইলে আল্লাহ দয়া করিলাই আল্লাহর ওলি হযরত বড়বীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি ফরমায় আয় আল্লাহ যদি একজনকে জিন্দা করতে তোমার কষ্ট হয় কঠিন হয় আল্লাহ তাআলা নৌকার আরোহী যারা আসলা মাঝি সহ বরযাত্রী বরবধূ আল্লাহ সবরে একলগে জীবনটা দিলাও না আল্লাহর জাতে আপনার কি কুদরত আল্লাহর জাত আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন সর্বশ্রেষ্ঠ হিকমত ওয়ালা যার হিকমতের উপরে কারোর হিকমত নাই পাক পরওয়ারদিগারে আলমে তান ওলির অন্তরের হালত বুঝতে জানেন আল্লাহ আলিমুন বিজাতিস সুদূর দিলের খবর তো আল্লাহ জানে আর কেউ না আল্লাহ বড়বীর সাবর অন্তরের খবর জানেন না না বাদত পয়েন্ট আনবা আল্লাহ যদি নৌকা সারা পারো না তে দুনিয়ার যা মরছেন সারা জীবন দিলাও না আরো একবারই না দিলের খবর তো আল্লাহ জানে
এজন্য আল্লাহ জিবরাইল রে পাঠাইন। জিবরাইল মুহূর্ত সময়ের ভিতরে সাগরের ভিতর তাকিয়া ওই নৌকা সহ বরবধূ বরযাত্রী মাঝে যারা আছেন সারা জীবনটা তুমি আপনার কি দিয়া দিলাও না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যখন কিচ্ছু করতে চায় শব্দ আল্লাহ ফরমায় কুন, আর আপনার যখন আল্লাহর যাতে কোন শব্দ কইলায় সঙ্গে সঙ্গে আপনার ফাইয়া কুন হয়ে যায়। ইন্নামা আমরু ইজা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমার কথা না কোরআনে কারীম মুফতি সাহেব কিনারার মধ্যে আল্লাহ যাতে ফরমাইরা যখন আল্লাহ কিছু করতে চায় পাক পরওয়ারদিগার আলমে তার কুদরতের জবানে কোন শব্দ ফরমায় আমরা যাতে কোন হইতে না হইতে উচ্চারণ করতে না করতে পাইয়া কোন লগে লগে আল্লাহর উদ্দেশ্য সফল হয়ে যায়। এবার আল্লাহর যাত্রার নির্দেশ হইল সাগর তাকি এই নৌকা তরি এবং নৌকার যাত্রী যারা আসো সবাই উঠে যাও। দেখা যায় সঙ্গে সঙ্গে নদীর মধ্যখান থাকি নৌকা বরযাত্রী বরবধূ সবাই কিনারার দিকে আসতে আসে। আল্লাহর বন্দেগান ঘটনা আপনার সামনে আনা ওলি আল্লাহর শান বা কেরামত হওয়া উদ্দেশ্য নয়, সঠিক অলির ওলায়তটা দেখানি। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, যখন আল্লাহর গোলামরা ওই নৌকা আরোহীরা কিনার লইল, কিনার লোয়ার সাথে সাথে 12 বছর ভুন্না মুর্দা 12 বছর বাদে একজন মানুষ দেখলে দেখেও তারে চিনা যায়নি। এক মানুষ আপনার তাকি 12 বছর নিরুদ্দেশ হয়ে গেছে, বিদেশ গেছে, প্রবাস গেছে, 12 বছর বাদে আইজ আমার ওই যে দাড়ি তিন গেছা খালা না দোলা খালা, আরো 2 বছর বাদে সারা দোলা আর আশঙ্কা আছে। 12 বছর বাদে শুয়ের সারা দোল হয়ে যাব। আমার এখন গালত তুলা মাংস আছে হুকাই যাব। বয়স যখন বাড়বো, সুগার যখন বাড়বো, আস্তে আস্তে মাংস ছাড়বো। আমারে দেখলে চোখ মুড়ে দিয়ে যাইব। আমারে দেখলে 12 বছর বাদে আপনারা চিন্তা পারবা 12 বছর যদি মাঝখানো দেখুন না, আখটা যখন আমার সুরত হালত বদলিব দেখলে আমার তো চিন ভাই বানানি সারায় না। যুগ পরিবর্তনে মানুষের হালতর পরিবর্তন হয়ে যায়, দেখিয়াও চিনা যায় না। মাতে কথায় ব্যবহার আচরণে উঠায় বসায় ও এর বাদে গিয়ে হে তো হো মানুষ এই মনে হয় ইয়া আল্লাহ আপনার হালত হলো হয়েছেন বলা হয়নি না। না মায় সন্তান 12 বছর পরে দেখছে, সন্তানে মা দেখছে, সঙ্গে সঙ্গে কি মায়ের ছেলের গলা জড়াইয়া ধরে, ছেলে মায়ের গলা জড়াইয়া ধরে। 12 বছরে মা সন্তানের মাঝে পরিচয় কোনো ব্যতিক্রম আইল না। জেলা আসিল আগে 12 বছর আগে আইজ মা বাম্ব ছেলের সম্পর্ক পরিচয় তো টাংলো সমানে সমান, কোনো ব্যতিক্রম নাই। তাই আল্লাহর ওলি বড়পীর মহিউদ্দিন এখনো আল্লাহর কাছে দুয়ার মধ্যে রইছেন, এখনো দুয়া চলছে। মায় ফরমায় বাবা তুই মরে গেছিলে কথাটা কি তোর জানা আছে? বলে মা নৌকা ডুবছে মরছিটা জানা। বলে মরার বাদে 12 বছর সময় গেছে, এটা কি বুঝছস বাবা? বলে তার আমি কিছুই হইতে পারি না। বলে বাবা তুই জীবন ভাইলে কিলা তা কি জানোস? বলে নাও তো একটা বুঝবাইছি নৌকা উঠে আমার জান খান তাকি আই গেছে, দেহ ঠিক হয়ে গেছে, কিলা হয়েছে কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতাম পারি না, কিছুই বুঝতাম পারি না। আল্লাহ বল্লার বন্ধে ফরমাই নরে বাবা বাবা বরবি মহিউদ্দিন আব্দুল কাদির জিলানী আল্লাহর ওলি আল্লাহর দোস্ত, উনার ওসিলায় উনার দুয়ায় আল্লাহ তোমার জীবন বরযাত্রীর জীবন বধুর জীবন নৌকা এবং মাঝি সব কিছু আল্লাহ যাতে উঠাইয়া দিছেন। যে আল্লাহর ওলি 12 বছর ভুন্না মুর্দা জীবন দিয়ে আমরা দেখাই দিতে পারছেন। বাবা অন্য কোনো ধর্ম মানি না, অন্য কোনো ধর্মের পূজা করবো না, আমরা সবাই চলো সেই আল্লাহর ওলির দরবারের মধ্যে যাই, কলিমা বনিয়া মুসলমান বনিয়া প্রকৃত মুমিন বনিয়া জমিন খান থাকি আল্লাহরে রাজি করিয়া যাওয়ার চেষ্টা ফরমাই। আল্লাহর বন্দির সঙ্গে সঙ্গে ছেলে লইয়া বরযাত্রী বধূ লইয়া বড়বীর সাবর দরবারও গিয়ে হাজিরি দেন। আল্লাহর ওলি বড়বীর মহিউদ্দিন জিলানী শুকরিয়া আদায় করিয়া আল্লাহ যা চাইছি তা তুমি দিলেছো। এখন আল্লাহর ওলি ওনার কি আরে কলিমা বড়াইলা চাইলা সামান্য তওয়াজ্জু সামান্য চালিলা, রুহানি তওয়াজ্জু সামান্য সময় চালিলা। আল্লাহর বান্দা ওই পাত্রর দিকে এক মুহূর্তর তজল্লি আপনার কি এক মুহূর্তর রুহানি তওয়াজ্জু ভরি যাওয়ার কারণে 12 বছর ভুন্না মুর্দা ইমান আনার লগে লগে আল্লাহ ওলির দফতর নাম লাগাই দিলাইছে। সেই ওলির নাম কি বলে হযরত কবিরউদ্দিন দরিয়াই। আইজো পাকিস্তানের পানিপত শহরের মধ্যে হযরত কবিরউদ্দিন দরিয়াই রহমতুল্লাহি তাআলা আলাইহি রোজা শরীফ বিদ্যমান আছে। যাই মরণের পর
12 বছর পরে আল্লাহর ওলি বড় বীর সাবর আপনার কি বলে কেরামত জাহির হয় একদিকে, দ্বিতীয় দিক হইয়া তার লগি কি বলে আল্লাহর যাতে তার কুদরতর শান দেখাইলা। লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ইয়াসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আল্লাহ যাতে ফরমায় হে ইনসান গুমান করনি, মরণের পরে তোমার জীবন দিতাম পারতাম না, আমি আল্লাহর ক্ষমতা নাই, তুমি গুমান করনি এ কথা আমি জীবন দিতাম পারতাম না। আল্লাহর যাতে ফরমাইরা না না এমন গুমান করিও না, তোমার মরণের পরে তোমার জীবন ঘুরাই দেওয়া হুবহু বডি তোমার দেওয়া আমি আল্লাহর পক্ষে সম্ভব। বরং আঙ্গুলির মাথার যে সিন আছে বানানা কোয়া ওই আঙ্গুলির মাথার যে বারিক বারিক রেখা সিন ওগুই না। আল্লাহ যাতে ফরমাইরা তোমার আঙ্গুলির মাথার যে সিন গুলা আছিল হাজার হাজার বছর কবর মরণের পরে তাকার বাদেও যখন উঠাইমু মাটির সঙ্গে মিশাইমু ফিরিয়া যখন উঠাইমু আমি আল্লাহর সৃষ্টির মাঝে তোমার আঙ্গুলির একটা চিহ্ন ব্যবধান হইতো নাই। দুনিয়ার যেমন ছিলাই হাজার হাজার বছর কবর মাটি হইয়া শেষ হওয়ার বাদে আবার যখন তোমার জীবন দিমু তারা তামিনা ফিরি যখন তারা তান্নুফরা, যেদিন দ্বিতীয়বার তোমারে আমি আবার উঠাইমু জীবন দিমু সেদিন তোমার আঙ্গুলির চিহ্নের মধ্যেও ব্যবধান হইতো নাই। একথা প্রমাণ হয়ে গেল বলফির সাবর কেরামতের মাধ্যমে। কোরআনে করিমর আয়াতর প্রমাণ দলিল হইয়া থাকলো যে আল্লাহর যাতে ফরমাইছিলা মরণের ঘরে মানুষরা যখন জীবন দেবইব আঙ্গুলির একটা চিহ্ন ব্যবধান হইতো নাই। 12 বছর ফুন্না মূর্ধ হলো আঙ্গুলির চিহ্ন ব্যবধান হইছে নি। আগর যুগ বেশিরভাগ চলতো টিপসইর মাধ্যমে আঙ্গুলির চাপের মাধ্যমে। দস্তখত মানুষ এখন জানতো পৃথিবীর জমিনও এখনো হাজার হাজার কোটি কোটি মানুষ পৃথিবীতে বসবাস করে প্রত্যেক মানুষের দস্তখতর লগে আঙ্গুলির ছাপ লয়নি। রেশন কার্ডও আঙ্গুলির ছাপ, আধার কার্ডও আঙ্গুলির ছাপ, আপনার কি বলেন তো স্মার্ট কার্ডের মধ্যে আঙ্গুলির ছাপ, আপনার কি বলে যত ধরনের কার্ড বনে সব কার্ডের মধ্যে আঙ্গুলির ছাপ লয়নি না না। এই বিশ্ব কত কোটি মানুষ পৃথিবীতে বিদায় হইয়া গেলা, বর্তমানে কত কোটি মানুষ আছেন, কিয়ামত পর্যন্ত কত কোটি মানুষ আইবা। আমার আল্লাহর কুদরতের শান দুইটা মানুষের আঙ্গুলির চিহ্ন সমান হইতো নাই, হইছে না হইতো নাই। আল্লাহর যাতে ফরমাইরা দুই মানুষের আঙ্গুলির চিহ্ন আপনার কি বলে সমান হবে না। প্রমাণ করে দিল কোরআনে করিমে বলফির সাবর কেরামতের মাধ্যমে। আল্লাহ ফরমাইছিলা ব্যবধান হইতো নাই আঙ্গুলির চিহ্ন পর্যন্ত। এই যে নৌকার আরোহী যাত্রী বরবধূ যারা আসলা এ পর্যন্ত কোনো ব্যবধান আগর আঙ্গুলির চাপর লোকে হয়েছিল না। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো যে আল্লাহ পাকে যা চাই তা পারই। আল্লাহর প্রকৃত ওলি যদি কেউ হইয়া থাকে সে আল্লাহর কাছে যা দাবি করিয়া থাকে জায়েজ তরিকায় নবীর সুন্নতি তরিকায় আল্লাহর যারা রাজি করছে রাজি দিয়ে আল্লাহর কাছে কিছু চাইলায় পাক পরওয়ারদিগারে আলমে তাদের সাওয়া পাওয়ারও ফিরায় না আল্লাহর যাতে মঞ্জুর ফরমাইলায়। ওলি ইসলাম তিন জাত, তার মাঝে একটা হইয়া থাকলো আপনার তকওয়িনি, ডাইরেক্ট আল্লাহ বানায় কোনো ওসিলা লাগে না। যেমন হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেটিনতর মাঝে হযরতে মরিয়ম হইয়া থাকলা ওলি। আচ্ছা শরীয়তের এমন কোন নেশাবে আজ পর্যন্ত আজ কোন জায়গা করছেননি যে বেটি মানুষ অলি হইলে মাথা জাগা দিতে পারে, বেটি মানুষ অলি হইলে বেগানার সামনে পড়তে পারে, বেটি মানুষ অলি হইলে তাবিজ লিখতে পারে, বেটি মানুষ অলি হইলে আপনার কিতা করতে পারে আরজি ইস্তেগরা করতে পারে। হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরআন দ্বারা প্রমাণিত আল্লাহর ওলি আসলা। ইহা তক কে আল্লাহর ঘরের খাদেমা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়া তাআলা তান আফন খালার স্বামী মৌয়া। আপনারা কিতাবন খালার স্বামী রে মৌয়া। তে হযরত জাকারিয়া আলাইহিস সালাম ইয়া তাআলা মরিয়মের মৌয়া। মৌয়া আপনার বাগনির সামনে জেটালি বা শালির ফুলির সামনে আপনার মৌয়া কি পড়া মানে না আমরা উর্ফে আম তো চলে। হযরত জাকারিয়া আল্লাহর নবী মরিয়মের সামনে সরাসরি যাইতে চাই না। হযরত মরিয়ম সরাসরি আপনার মামা বা আপনার মৌয়ার সামনে পড়তে চাই না। শরীয়ত রক্ষা আছে। হযরত মরিয়ম আলাইহিস সালাম ওলি বলিয়া প্রমাণ আপনার সামনে দেই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যারে মায়া করে বেগর হিসাব রিজেক দে। হযরত জাকারিয়া শিশু বাচ্চা মরিয়ম রে ঘরের মধ্যে আল্লাহর ঘর তৈয়া তালা মারিয়া আইছেন। পরবর্তী দিন যখন গিয়া দরজা খুলই মরিয়মের সামনে আনুকা আনুকা সানো হাসানো ফল ফল দেখতে পাই। হযরত জাকারিয়া ফরমাইন ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা। হে মরিয়ম এটা হইতাই ভাইলা কুরআন শরীফ
ইয়া মারিয়ামু আন্না লাকি হাযা, মরিয়ম তাফাই থেকে ভাই নাই মাথাইত্রা খারে ছোট একটা বাচ্চারে হযরতে মরিয়ম যে আপনার জন্মসূত্রে বলি এ কথা প্রমাণ দিতাম চাই। আল্লাহর বন্দেগান দুনিয়ার কোন ফির সাবর কাছ থাকি নাই, ডাইরেক্ট আল্লাহ ওলায়তে মরিয়ম রে দান করে দিছে। বলি হল তাই কেরামত জাহির হয়, ফয়লা কেরামত হইয়া থাকলো আপনার বেমৌসুমি ফল ছোট বাচ্চার সামনে। কোনো মানুষ করে ঢুকার পথ নাই, ইহার তককে সামনে পাওয়া যায় ফসল, বেমৌসুমি মৌসুমি ফসল নাই। এমত অবস্থায় এক নম্বর হইয়া থাকলো আল্লাহ যারা চাই বেকর হিসাব রিজেক দেয়। আসমানও থাকলে আল্লাহ চাইলে আল্লাহ রাজি হইলে রিজেক দিয়া থাকে, জমিনও থাকলে আল্লাহ চাইলে হিসাব লয় না, বে হিসাব রিজেক দিয়া থাকে। আল্লাহ ইজ্জত দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না, রিজেকও দৌলত দিতেও সময় লাগে না, নিতেও সময় লাগে না। আল্লাহ যারা ভালোবাসে এরা রিজেক আপনা আপনি আইয়া যে কেউ বন্ধ করতে পারে না। হযরতে মরিয়মর দ্বারা হইলা কেরামত, রিজেক আইছে, রিজেক খান্তা কি বেশটি দিছে কে আল্লাহ। মরিয়মরা জিজ্ঞাসা করলাম, মরিয়ম ফাইলা কই সমুদয় ফসল। হযরতে মরিয়ম শিশু বাচ্চা ফরমাইন, আপনার কি উরে মরিয়মে ফরমাইরা ইয়া মারিয়াম আন্না লাকি হাযা আলা হুয়া মিন ইনদিল্লাহ, আলাত হুয়া মিন ইনদিল্লাহ। হযরতে মরিয়মে ফরমাইন আল্লাহর পক্ষ থেকে হে আমার মৌয়া, আপনি জিকাইত রাখানো পাইছি আমি আল্লাহর পক্ষ থাকি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দিছুন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আল্লাহ যারে চাই হিসাব লয় না, মেহনত করতেও দে না। আল্লাহ যারে চাই কামে কাজেও নে না, মেহনত করতেও দে না, বেহিসাব রিজেক দে অটোমেটিক পাইয়া যায়। এজন্য আমার মৌয়া আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে রিজেক দিছুন। এক কেরামত হইল রিজেক পাওয়া, দ্বিতীয় কেরামত হইয়া থাকলো অল্প বয়স আপনার কথাবার্তা করি দেওয়া, তৃতীয় আপনার কেরামত হইয়া থাকলো বছর 2 বছরের বাচ্চারে জিকার করলে প্রশ্ন করলে মুআফিক উত্তর বাচ্চা দিতে পারে না, আতারে বাতারে মাতে। হযরতে মরিয়ম শিশু বাচ্চা 3 নম্বর কেরামত হইয়া থাকলো হযরতে মরিয়ম যে আপনার কি বলেন তে শিশু বাচ্চা প্রশ্ন মুআফিক তার সঠিক উত্তরও দিতে পারেন, কোনো অসুবিধা হয় না। আল্লাহ যাতর পছন্দ লাগছে হযরতে মরিয়মর ইতিহাস কোরআনের মধ্যে আল্লাহর যাতে আপনার কি বলেন তে নাযিল করে দিয়েছে। এবার হযরতে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআন দ্বারা প্রমাণিত তলি হযরত মরিয়মে তাবিজ লেখিয়া পেশাদারি করছলা বেটির তোর মাঝে একমাত্র অলি কোরআন দ্বারা প্রমাণিত হযরত মরিয়ম আলাইহিস সালাম। তাবিজ দিছইন, আরজি করছইন, ইস্তেরাকারা করছইন, আপনার মাথা জাগা মারি জিকির করছইন, গীত গাইছইন, গান গাইছইন, শরীয়ত পরিপন্থী করছইন, বেপরদাই করছইন। মরিয়মর ব্যবহারে ইলা কোনো আজ পর্যন্ত কোনো আলিমে ওয়াজ করছইন না। তাহলে এখন যদি আমরা কোনো মা বোন হঠাৎ করে ফির হয়ে যায়, জানি না আপনার আর শিলচর করিমগঞ্জ আসেন বাক্কা বেটিন ভিড়, করিমগঞ্জ আমার জানামত তো বাক্কা কয়জন বেটি ভিড় আসেন। আমি জিজ্ঞাসা করলাম বেটি ভিড় তা কিলা, বেটি ভিড় তা কিলাও বলে জি না হুজুর কেউ তো বেটি আপনার ইয়া ও জিকির উকির মারে আটটা বেটি অজ্ঞান হয়ে যায়, মানুষের বেমার কইলে, মানুষ বেমার কইলে তাবিজ দেয় সদগাল হয়, এখন মানুষ বেমারও কমি যায়। ও আমরা সারাই কই তাইন বেটি ভিড়, তাইন বেটি ভিড় ইলাও ভাইছে এক একটা বন্ড আওরত পিরম ফিরাতি দাবি করে। আবার ইলাও আপনার কি গিয়ে ফর যে তাইর গেছে শাহজালাল সাবাই, তাইর গেছে বড়ভীর সাবাই, তার গিয়েছে খাজা সাবাই। হুঞ্চনি শয়তানোর মা ফিরও গল শয়তান হয়ে গেছেন জিন্নাতর সুরত দরিয়া পয়লা তো ফির সাহেব কোনো বেগানা বেটির কাছে যাওয়ারও যুক্তি নাই। যে সঠিক শরীয়ত মন্ত্রী পীর হইব এ তো বেহায়া বেহরদা কোনো আওরতর কাছে যাওয়ারও মাত নাই। জিসমানিয়তে যখন যান না রুহানিয়ত যাইবনি মুফতি সাহেব। তাহলে যে বন্ড বেটি ভিড়ে কর আর বন্ড বেটাই নগুন গিয়া অগুরে সৈদ্যা দিতরা, অগুরে টেকা দিতরা, আরজি করাইতরা, ইস্তেখারা করাইতরা। বেটাও গুনাগার বেটিও গুনাগার, ইমান তো গিয়া লইয়া দুজো কহা বলি রে যার। ই আলোচনার দরকার আছে নি না না? শয়তান বেটিয়ে কয় বলি মিন্দুনিল্লা তাই শরীয়ত তার গেছে নাই, তাই কইতে আছে তার গেছে বড়ভীর সাবাইন, তাই গেছে সময় সুযোগ কে শাহজালাল সাবাইন, আইন তাই গেছে আমরা কি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আচ্ছা ও যেখানে কইছে এখানে হাসানা মিসা প্রমাণ করো, হাসানা মিসা মিসা 100% মিসা। এক গুরু মানুষ এইখান বিশ্বাস করেন নি না না? যারা করে তাবিজানের সদগা দে এটা শরীয়ত পক্ষপাতী না শরীয়ত বিরোধী? ইলা ভিড়র গেছে গেলে ইমান থাকবো না ইমান যাইব?
আলোচনার দরকার আছে না না? এবার আল্লাহর বান্দাগান আবারও আগে দিয়া গুয়াই হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিন্ন ভিন্ন উলামায়ে মুহাক্কিকিনের মামলার কল দ্বারা ভিন্ন ভিন্ন আপনার তসৌফপন্থী আউলিয়া কেরামের মাত দ্বারা প্রমাণিত আছে হযরত রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওলি ইসলামের ইন্তর মাঝে বেশক কোনো সৎসুবাহ নাই। দলিল আপনার কি বলেন তার পিছনেও গণিত দলিল উলামায়ে মুহাক্কিকিন মুফাসসিরিন মুহাদ্দিসিন মুজতাহিদিন আপনার মাশায়েখিন যারা আছেন হযরত রাবিয়া বসরিয়ার ওলায় তীরের আসবে মানিয়া নিছেন এমন কোন আলিমে আজ পর্যন্ত ওয়াজ করছে শুনছো যে হযরত রাবিয়া বসরিয়া ফিরাকিরে পেশা বানাইছিলাম বেগানার সামনে গেছলা বেপরদা হইয়া চলছলা নমাজ রোজা ছাড়িছলা আর আপনার শয়তানোর সুরত ধরিয়া মানুষ সামনে বার হইছলা এখন পর্যন্ত কোনো আলিমে ওয়াজ করছেন না। ইনো শরীয়ত আছিল ইকানোর মাঝে শরীয়ত আছিল বেটি মানুষে ফিরাকি ভাই নিত পারে আল্লাহ আল্লাহ করিয়া তবে তার ফিরাকি ইলাখান বেটা মানুষের ফিরাকির মতো আপনার জাহি হইতো নাই ইলাখান আপনার আমার পীর মুরিদি লাইনও ধরতো নাই ইলাখান আপনার টানে নিয়া বেগানা মানুষ তার সামনে যাইতো নাই এটা হইয়া তাহলো শরীয়ত। আর যদি ইলা কোনো বেটিয়া আপনার ফিরাকি দাবি করিয়া উপার্জনের ব্যবস্থা করে বেগানার সামনে যাতায়াত করে শরীয়ত পরিপন্থী মাতকল মাতে খামকল করে তাহলে ইগুলি মিন্দুনিল্লাহ ইগু শয়তানোর স্ত্রী শয়তানোর বউ ইগুর খান্দা লইলে আমল ইমান সব নষ্ট হয়ে যাব গিয়া। এবার ওলি তকমিনী পাত আসলাম হযরত লুকমান মুফাসসিরিনের মতামত কেউ কইছেন নবী আর কেউ কইছেন ওলি ওলি ও কুয়ান নবী ও আল্লাহর মায়ার নিনা নবী হইলে আল্লাহর মায়ার ওলি হইলে আল্লাহর মায়ার হযরত লুকমান সর্ব অবস্থায় সারা একমত ওলি খান তো আল্লাহর মায়া খান তো বিশুদ্ধ তাই হযরত লুকমান হইয়া তাগলা তানফির কে কার গেছে ফিরাকি হাসিল করছেন কার গেছে ফিরাকি বলে না এটা আল্লাহর পক্ষ তাই ডাইরেক্ট এটা তকমিনী আগে দেখা ইসলাম ওলিয়া তাই কোন বীর সাহেবে তওয়াজ্জু করলে মানুষ সুররে বীর বানাইতে পারে মুর্দারে জিন্দা করিয়ে দিতে পারে কেরামত তার জাহির হইতে পারে এটা হইয়া তার লগিয়া আপনার ওলিয়া তাই। আর আপনার দ্বিতীয় ইয়াতা আছে ওলি কসবি বীর সাহেবের কাছে বয়ে তৈয়া শরীয়তের উপরে আমল করিয়া সে আল্লাহ 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 করি করি যখন স্তর বাই স্তর আপনার কি ইসমাত নবীর জিকির ইসমাতর জিকির করিয়া মুরাকাবা মুশাহাদা মুজাদালা করিয়া আস্তে আস্তে যখন স্তর স্তর আগবাড়ে ফির সাবে তারে আপনার কি বলে ফিরাকির ইজাজত তারে দান করিয়া তা কইন ফিরাকি তা গাছর গুটা নাই যে আপনার হঠাৎ করে গেছিলাম গিয়া নদীর সরো আর 5 কেজিরও লাগি দেখা হয়ে গেছিল সোনার নাওয়া রুভার বইটা গাটো উঠবো আপনার আর শিলচর সুলতান জসিমউদ্দিন যেদিন বার হইছিল এই ফিরনি সুলতান জসিমউদ্দিন আজ থেকে 20-22 বছর আগে যখন বার হইছিল বুড়িবালির সুলতান জসিমউদ্দিন আল্লাহ আস্তা দুনিয়া আলাই ফির কইছে বেশিরভাগ মেজরিটি মানুষ আলিম উলামা লম্বা পাঞ্জাবি লাগাইয়া আপনার সুলতান জসিমউদ্দিনের বাড়ি হাজার হাজার মানুষ গেছলানি না পানি ফোড়া না তেল ফোড়া না এত বেওকুফ আমরার মানুষ কিলা যে বুঝানি যায়। আরে বীর সাবর বাড়ির আসিল কিলা আরজি কিলা বলে আপনার বেমার আজার সমস্যা সিটির মাঝে লেখিয়া খামর মাঝে বরিয়া যা যে তা দিটায় টাকা পয়সা ডোনেশন খামর মাঝে দিলেই ভাই বক্স ফির সাহেবে রাইট পড়িবা ফু দিলাইটা ফির সাহেবে জুয়োর বাদে আর সিটি পড়িতা রাইট 12টার বাদে তোমার বেমারের যে অবস্থা ইকান তাই না বো রাইট 12টার বাদে 5-7-10,000 চিঠি জমে এক মানুষের বাফর ক্ষমতা আছে নিয়মের পড়িত 2 জনে পারবা 10 জনে পারবা 5,000 চিঠি পড়িতে হইলে কতজন মানুষ দরকার নিম্নমান 100 মানুষের দরকার পুরা রাইট 100 জনে পড়িতে ওখান পয়লা রিডিং দেখারা পড়িতা ডাক্তারের সিটি পড়িতে বেমারির সিটি পড়িতে চিন্তা আসেন না বেমারটা কি জাত কিয়তা কি আইলো মানুষের এমন জ্ঞান আইয়া দিল যে ফির সাহেবের লাইন ধরাইয়া মানুষের ফু দেন তেলে বানিয়ে তাগায় তোষ দিয়ে এক লগে ফু বেমার লেখিয়া দিলেও সিটির মাঝে রাইট চাও হইব সিটি খাম তাই কুলিয়া টেকা রাখা হইব হাজার হাজার মানুষে গিয়া ইনো মেসাবো গেছইন না মেসাবো গেছইন উকিলও গেছইন ম্যাজিস্ট্রেটও গেছইন ব্যারিস্টারও গেছইন ফরেস্টারও গেছইন ডিরেক্টরও গেছইন কন্ট্রাক্টরও গেছইন গেছলানি না সাক্ষী দেখবা ফুন্না মানুষ 20-25 বছর আগের কথা আমরা গেছলানি না আরে গড় তাকি বারইয়া নিয়ার গামো গেলে কিতাবুলে ফিরর বাড়ি গাড়িয়ে ডাকায় ফিরর বাড়ি কইতো শিলচর কই ফিরর বাড়ি বাসকান্দি গেলে কই ফিরর বাড়ি আপনার কি বলেন তো এইদিকে বারইলে কাশীপুর গেলেও কই ফিরর বাড়ি গাড়িয়ে কইছিলেন না অনবরত গেছলা আচ্ছা এই বেটা ফির আসেননি আপনারা দলিল দিতে আমি না
আমি কিন্তু ও মোল্লা সেদিনও আমি সুলতান জসিমউদ্দিনের বিপক্ষে আলোচনা করছি যে মাঝে মধ্যে শয়তান এমন ব্যবস্থা লইয়া বারইব, এমন কোনো আগমনের ফর্মুলা আঁকিব, দুনিয়ার মানুষে তার ফর্মুলা এখান বুধু ভাইতা নাই, অন্ধ হয়ে যাবা, অন্ধত্বর উপরে বিশ্বাস করবা, আর হাজার হাজার মানুষের ইমান মুহূর্তর মাঝে শয়তানে লুটিয়া নিব গিয়া। আলিমুল আমার তাকি জ্ঞানী গুণীর তাকি আরম্ভ করিয়া ছোট ছোট দরজার ফির যে গুরু ইলিম ছাড়া বস্তাশা, তেনাশা, ফটাশা, মোটাশা, মুলাশা, কোটাশা, শরীয়তর ইলিম একটা শাটাই নাছিল না। ও যে শাহগুলা একজনের মাঝে নাই, এটা আমি ও উস্তাদর আমার উস্তাদর মাঝে একজন হইয়া তাংলা ডুঙ্গি বাড়ি চাও। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তার হায়াতরে আরো জিয়াদা করি দেতোয়া। আস্তা জীবন শুনছি তা সান্ডাশা গুন্ডাশা মামনে তার বিপক্ষে ওয়াজ করিয়া। আর আমি তার ছাত্র হইয়া আমি আল্লাহর হুকুম হইলে এটা কোনো বেটারে বয় করি না, যেখানে মনে বয় করি। হে আল্লাহর বন্দেগান, এখন লক্ষ্য রাখো মুসলমান, সুলতান জসিমউদ্দিন সাহেবের ফিরাকি রইছিল জায়গা হক ডুবে না। জাহাল হক জাহাকাল বাতিল ইল্লাল বাতিলা কানা জাহুকা। হে আল্লাহর বন্দেগান, হক প্রকাশ হয় বাতিল লোপ পায়, হক প্রকাশ হয় বাতিল লোপ পায়। এজন্য লক্ষ্য রাখো, ফির সাহেব যদি ফির হইতাতে আইজত রইতো। ফিরাকি কি মুখের কথা জানো রে ভাষণ মন, ফিরাকি কি মুখের কথা জানো। কাঠপালং ফুলের বিছানা তাপস সদায় আমি রানা, আলিশানো মুমিন একজন ভাষণ মন, ফিরাকি কি মুখের কথা জানো। এখনই যে পীর বেটা পীর সাজিসলা দীর্ঘ ৩-৪ মাস পর্যন্ত মানুষ গেলা, ফির কিছু ফির সঠিক ফির পর্যন্ত মুরিদে নষ্ট করিলাই। সাব আমি শেষ করি কিছু সঠিক পীর ওগুলোরে মুরিদে নষ্ট করিলাই, নকলরে তো নষ্ট করো, কিন্তু কোনো সময় আসলও নষ্ট করিলাই। যে ফিরর কেরামত মিশামিশি বানাইয়া কইতে 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 কইতেও আমার গাড়ি তাইতে লগে মানুষ 3 জন আইসেন, একজনের নাম সালাম মিয়া আসইন। গাড়ি তো বওয়াজ করছি, গালিয়েছি তানে গালিয়েছি, মুরব্বী মানুষ। আমার লগে ইয়া বাগুরর উরুস দেখতা করি ত্রিপুরা মারিয়া ওর লগে আইসেন বয়াত আসইন, মুরব্বী মানুষ। এরে গোফ দিয়া দিয়া কইতরা গিয়া গাড়ি গোফ চলের তো গোফ দিয়া দিয়া গিয়া কইতরা সনবিল নাম উঞ্চইন। কইতরা এক বেটা কইছে রে বহুত ভালো মানুষ, বেটায় গোফ করছে, বেটার ফুয়ারে বাউনা দিলাইছিল আপনার বিলর মাছ খাইতো করিয়া। আর ফুয়া হাফিজ চাপ আছিল, আর যেমনে তিলাওয়াত আরম্ভ করছে বইতলে আর ফুয়া নিতে পারছে না, সোনার নাও আর রুফার বইটা লইয়া আইছিল। সালাম নিয়ে আসেন কোনো আসেন সালাম ভাই, যদি মিশা মাতি মিশা কথা কই তুমি আমার এই প্রতিবাদ দিও নইয়া হাজার লক্ষ লাখ মানুষের সামনে। তাই কইতরা সোনার নাও আর রুফার সোনার বইটা দৌড়র নাও আস্তা রাত বিল খেলছে, আর তো নিতে পারে না তিলাওয়াতর কারণে। ফজর হয়ে গেছে কি জিন্নাতকল গেছেন গিয়া দৌড়র নাও ফালাইয়া। আমি কইলাম এর বাদে কিতো হয়েছে বলে, বেটায় ফুয়ায় নৌকা আনিয়া ছেলে নৌকা আনিয়া গাঁটো বান্ধিয়া বাপরে কইল, বাবা তুমি আমার জিন্নাতের ইয়ত পাওনা দিলাইছো মালোর লাগি, ও তোমার সোনার নাও আর সোনার বইটাও নেও। এর বাদে কিতো হয়েছে, সোনার নাও আর সোনার বইটা দৌড়র নাও বানাইতে হইলে কয় কুইন্টাল সোনা লাগছে, তো কয় কুইন্টাল? 1 কুইন্টালের দাম বর্তমান বাজারও 80 কোটি টাকা। 1 কুইন্টাল সোনার দাম 80 কোটি টাকা। এখন দৌড়র নাও 1 কুইন্টালে বলবন কয়েক কুইন্টাল সোনা। কইলাম সোনা ইকনাল বাদে কিতা হয়েছে, নাও কিতা হয়েছে বলে। এর বাদে আর বেটায় কইছে আল্লাহর কসম ভাই এর বাদে কিতা হয়েছে জানেন না? শুনছনি ফিরাকি ওদি ফিরাকি দিছে না নিকান ফিরাকি নানি ইনোর গোবর মাঝে পুড়ি বাইলোর গোবর মাঝে শুনছি হাসা কিবা মিশা কইতাম পারতাম নাই। 1.5-2 মাস ফিরাকি যাওয়ার 1.5-2 মাস আগে তাই গোবর দিছে যে আপনার নদীর মাঝে সোনার নাও আর রুভার বইটা বার হইতো তুলা বাদে প্রচার দে। তার বাবা বল হলো যাইতে ইমান বেসার লাগি সোনার নাও আর রুভার বইটা এটা কোন জায়গাত বার হয়, কোন ভিড়ে বার করছিলাম? তাইলা যদি কোনো নয়া বীর কোনো সুরত লইয়া বার হয়, আমি আগে ওইটার বিরোধী করছি আইজো করিয়া। যেদিন তাই বার হয়েছিল এদিন আমি আপনার মিসকাতর ছাত্র, এই দিনও কইছি ইমান নষ্ট করবার লাগি সময় সুযোগে শয়তান বার হইব। এমন একটা নয়া বেশ দরিয়া পথ দরিয়া বার হইব। দুনিয়ার মানুষে বুধু বাইতা নাই, হাজার হাজারের ইমান একজন দি লুটাইছে নি। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখিও, মাঝে মধ্যে ইলা সান্ডাবি গুন্ডাবি রকল বার হইবা, যেগুন শরীয়ত পরিপন্থী হইয়া থাকবা, মদ খাইবা, গাঞ্জা খাইবা, ঘুষ খাইবা, সুদ খাইবা, জিনা দর্শন করবা, ইলা অগণিত আছুই আপনার নামদারি পীর আমি দেখাই দিতাম পারমু যে হে আপনার কি বলেন তে প্রায় উলঙ্গ অবস্থা ধারণ করিয়া থাকে। আর বেটিংতে গিয়া শ্রদ্ধা দেন,
প্রমাণ নিতে চাও যদি আমার লগে দেখাই দিব। তার মাঝে আরো 2-3টা ঘটনা পর্যায়ক্রমে আমি কোনো সময় শুনবাই মিডিয়াওয়ালায় আপনার কোনো সময় তাদের ভিউ বাড়িবার লাগি 2 ঘন্টার ওয়াজ 1 মিনিট কাটিয়ে দিব ভাই। এনে আপনারা নাই কোনো মিডিয়ায়, সারা মিডিয়া আমার আহলে সুন্নত নেই, সব জমিয়ত নেই, সব নদুয়া নেই, সব আহলে হাদিস নেই, সব জামাতে ইসলামী নেই, দলে দলে ঠেলাঠেলি আছে, জাতে জাতে ঠেলাঠেলি আছে, সংগঠনে ঠেলাঠেলি আছে। আল্লাহর কসম আমি উরুস ইসালে সব বিরোধী নাই, প্রকৃত পীর আউলিয়ার বিরোধী নাই, বরঞ্চ এরা নয়নের মনি হইয়া তারতাম চাই, আর তাদের দোয়া লইয়া আল্লাহর জান্নাত খানো জায়গা একজোড়া জায়গা চাই। একজোড়া হকর পরিপন্থী বা বিরোধী নাই, তবে নকলবে কোনো বাকির মানি না। আর কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ হায়াত দে কোনোদিন আমি মানিয়া নিব না। এতে যদি রাস্তায় ঘাটে কেউ মারি লাই তাহলে শাহাদত, আর যদি নিজে আপনার এটার মাঝে জয় লাভ করতাম পারি তাহলে গাজী হইয়া কি বলে ময়দানে মা সুরনা যাক। এই উদ্দেশ্য নিয়েই আমি আলোচনা আপনার সামনে হর এক আসরটা নষ্ট করতে সত্য নকল লাগে। গায়ের দুধ নষ্ট করতে কিতাব রয়েছে এভরিডে, কিতাব রয়েছে মোহন, কিতাব রয়েছে আমুল, কিতাব রয়েছে আরো বহুত কিছু বারই আছে। এক গায়ের দুধ নষ্ট হওয়ার লাগিয়া, গরুর দুধ নষ্ট করতে গিয়া, তার দাম কমাইতে গিয়া, এক অরিজিনাল রেট নষ্ট করতে গিয়া সত্য নকল দুধ বারইছে নিনা না। এখন গাইবালা বন্ধ করিয়া বেটায় 10 টাকা দিয়ে আমুলের ভেগেটা নিয়ে দোলা করি চা খায়। আপনার মুরব্বা বানাইয়া গায়ের দুধের সঙ্গে মিলাইয়া খাইলে শোনায় সোয়াগা। এখন গাই ভালে না দুধ নাই খাইতো কিলাও দোলা। আপনার মোহন দুধ আনছে 10 টাকি ভেগে, নাইকলর মুরব্বা ঘুরাইয়া খা, ধরছে ফেটো বেদনায়, খানো গেছে এখন ডাক্তারও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আচ্ছা এখন সামান্য 1-2 মাতিয়া মাওলানা হয়ে গেছেন, রাইতো কমে গেছে, শেষ তো হইতো আর লম্বা টাইম নিতাম চাইয়া না। ফির এক জাতর নাই, ফিরও সঠিক ফির হইয়া তাগলা কয়ে যাতো হুনকুয়া। আপনার গোস কুতুব ওলি আওতাদ আবদাল আক্তাব মজুব আরিফ সুফি সালিক সাদিক সাবির শাকির, ইশারার নাম ওলি, ইশারার নাম হইয়া তাহলো অলি। যদি এরার মাঝে সত্যকারর জোহর থাকে তাহলে এরা উলি স্তর বাই স্তর। এরা আপনার প্রত্যেকটার সংখ্যা আছে, আওতাদেরও সংখ্যা আছে, আবদালেরও সংখ্যা আছে, আপনার কি বলে গৌসরও সংখ্যা আছে, বাকিগুলার কোনো সংখ্যা নাই। আল্লাহ জেলা সাইওলা ইন্দুর মাঝে ভিড় আসন, মুনি ঋষি যুগী বর সাধু সন্ন্যাসী তাদের ভিড়। আপনার মুনি ঋষি যুগী বর সাধু সন্ন্যাসী তারাও অসম্বিত মাত মারতে পারে, আপনার কি বলেন তে আলোককে ক্ষমতা দেখাইতে পারে। এতে আপনি তারে ভিড় মানিয়া ইমান নষ্ট করি লিতাইনি বলে না, এটা তার ইস্তেদরাজ ভাবতে পারে। ঠিক যদি আপনার শরীয়ত পরিপন্থী কোনো মানুষে কেরামত দেখাইলাই, ফুদিয়া আপনার বেমার কমাইলাই, এর কারণে তার লাগিয়া তারে আপনি ভিড় মানিয়া ইমানরে নষ্ট করা যাইতাই না। হে যদি মরি যায় তাহলে মানুষ হালাল পয়সা নিয়া ইলা পন্ড সান্ডাই গুড়ি চাললে সবরুজ করিয়া হালাল পয়সা আরাম করতে না। এই হইয়া তার লগে আমার হওয়ার কারণ আল্লাহ তাকি যে গিয়ে হচ্ছে মানুষরে হরায়। ইগু যদি মরি যাই চাললে সব না, ইগু যদি মরি যাইতে আমার হালাল পয়সা দি উরুস না, বরঞ্চ হে দুরুস তুই তো আল্লাহর আজাব পাইয়া হে আরো আজাব বাড়া করি যদি বাড়ে নমুনায় বাড়ে সেই চিন্তা করা। আল্লাহ জাতর পাক শাহী দরবারও আকুল ভাবে আবেদন করি, এই জাতীয় আমরা যে উরুসগুলো আছে বাগপুর বাগাডর বাইলা সিলসিলার যেগুলো উরুস আছে, উজান্ডি হোক রিজিম হোক, সঠিক তরিকায় যারা ইসালে সব করে উরুস করে রে, উরুস ইসালে সবরে শান্ত দরকার করা দরকার। উরুস ইসালর সবে মানুষ অলি প্রেমিক হইয়া আল্লাহ অলি ওগুলোর তর্জ তরিকায় চলিয়া আল্লাহ কামুল হাকিমিনদের রাজি করতা। আল্লাহ পাকর শাহী দরবারও দোয়া করি আল্লাহ আমরা মকবুল সিলসিলাগুলার মকবুলিয়তর দরজা দান করুক। কিয়ামত পর্যন্ত এই মকবুল সিলসিলাগুলার আল্লাহ কবুলিয়তর দরজার মধ্যে রাখুক। যে সমুদয় আউলিয়া কেরাম বড় হক আমরা জমিনও আসই, আপনার মানুষের তরবিয়ত দিতে আসেন, তালিম দিতে আসেন, আল্লাহ তার দিন আর দুনিয়ারে আরো রোশন করে দেখুয়া হোক সারা আল্লাহুম্মা আমিন। তৎসঙ্গে আমি কেন ইয়া শুনছি বাগুরি আমারই বাইসাবে সাবজাদা সাহেব জানতেন আপনার বড় মহৎ একটা উদ্দেশ্য নিশ্চয় বিশাল মাদ্রাসা তৈরি করার জন্য ভিন্ন ভিন্ন ব্যবস্থার মাধ্যমে, যেটার দ্বারা আমার ভুনিয়া বড় মনটা খুশ হয়েছে। উরুস ইসালে সব ভবিষ্যতে টিকাই রাখতে হইলে
আহলে সুন্নতর মধ্যে মুহাক্কিক আলিমর দরকার আছে। ভাইয়া যে ইমানদার কলেজ যে মাদ্রাসা খুলিবার পদ্ধতি দেখাইছেন, আমার মন আল্লাহ খুশ হয়েছে। মাত্র 10-15 বছরের ভিতরে এই চেষ্টায় এই বাগান তাকে মাদ্রাসা যদি আমরা গড়িয়া তুলতাম পারি, তুলা আমরা দোয়া দিয়া সাহায্য করতাম পারি, তাহলে এই মাদ্রাসা তাকে আপনার মুহাক্কিক আলিম হইয়া পারিবা। আর যারা আপনার আহলে বাতিলের মোকাবিলা করিয়া আমরা সুন্নিয়তরে ঠিকাইয়া আপনার মিসালে সবুরুসরে ঠিকাইয়া রাখতে পারবা, আল্লাহর কাছে শাহী দরবার আবারও আকুলভাবে দোয়া করি, আবেদন করি আল্লাহ যেন আমার এই বাইসাবর এই নেক উদ্দেশ্যটারে সফল করে সবাই জুড়ে সুরে ফুক আল্লাহুম্মা আমিন। আগামী কাল সকালে আপনার মহফিল মিলাদ শরীফ খতমে কাজে গানোর পরে ভিত্তি স্থাপন হইতো। যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে শরীক হইবা, আমার বিশেষ বিশেষ জরুরতা নাই, আমিও তাকিয়া শরীক হইয়া যাইতাম। এবারে আপনার কাছে একটা দাওয়াত জানাইয়া যাইয়া, আগামী মঙ্গলবার আমার জাতুয়া মাদ্রাসায় বিশাল ধর্মীয় সমাবেশ, লক্ষাধিক মানুষের সমাগম হইয়া থাকে। আপনার যদি সম্ভব হয় তাহলে মহফিলের মধ্যে দোয়া শরীক হওয়ার চেষ্টা রাখবা। সারার শেষে নিজের জীবনের সুখ শান্তি কামনা করিয়া সাবকিবিলা বাগপুরি রহমতুল্লাহ আলাইহির আপনার রুহানি তওয়াজ্জুহ আশা করিয়া বর্তমান সাবর নেক দোয়া চাই আমি আমার বক্তব্যের ওখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন আমরা সময় কামাই জমিটা মাদ্রাসা মুদরিস হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব আপনাদের সামনে তকরির করবা। একটা বিশেষ ঘোষণা, জিরিবামর একজন মাওলানা একটা পাঠ